রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল ভারতের এক বিশাল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, এই কোম্পানিকে নিয়ে দুটো একেবারে আলাদা গল্প শোনা যায়। একদিকে দেশ গড়ার এক বিশাল কাহিনী, আর অন্যদিকে বাজারের এক কঠিন বাস্তব। তো আসল সত্যিটা কি? চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আরভিএনএলের গল্পটা শুরু হয় দেশ গঠনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে। মানে এটা শুধু একটা কোম্পানি না, এটা যেন ভারতের গ্রোথের ইঞ্জিন, যেটা দেশের শিরা উপশিরার মতো সবখানে কানেক্টিভিটি পৌঁছে দিয়ে দেশকে আরও মজবুত করছে। তো চলুন প্রথমে আরভিএনএলের সেই সাফল্যের দিকটা দেখি, যেটা তাদের নিজেদের রিপোর্টই ফলাও করে বলা হয়েছে। আর এই গল্পটা শুনলে মনে হবে এ তো এক মহাকাব্য। 17,000 কিলোমিটারের বেশি, ভাবা যায় আরভিএনএল ঠিক এতটা লম্বা রেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে কোম্পানির কাজের পরিধি ঠিক কতটা বিশাল। আর এই বিশাল কাজ কিন্তু শুধু কাগজ কলমের হিসেব না, দেশের প্রায় ১৯টা রাজ্যে ছড়িয়ে আছে তাদের প্রজেক্ট। মানে বলতে গেলে প্রায় গোটা ভারতে এদের কাজে ছাপ দেখা যায়। আর ভাববেন না যে আরভিএনএল শুধু রেল লাইন বসানোর কাজ করে, না, একদমই না। তাদের কাজের পরিধি কিন্তু অনেক বড়। নতুন লাইন তৈরি থেকে শুরু করে মেট্রো প্রজেক্ট, এমনকি বন্দে ভারত ট্রেন সেট তৈরির মতো মডার্ন আর কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার তৈরিতেও এদের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, এবার একটু কোম্পানির রিসেন্ট কিছু সাকসেসের দিকে তাকানো যাক। এখান থেকেই কিন্তু তাদের কাজের স্পিড আর অ্যাম্বিশনটা পরিষ্কার বোঝা যাবে। হিমালয়ের মতো এমন একটা দুর্গম জায়গায় রেললাইন বানানো, এটা আরভিএনএলের ইঞ্জিনিয়ারিং স্কিলের একটা অসাধারণ উদাহরণ। সত্যি বলতে এই ধরনের কাজ কিন্তু ভীষণ কঠিন, আর একই সাথে দেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট। ৯৬,৭৮০ কোটি টাকা, ভাবা যায়? ২০২৫ সালের শুরুতে আরভিএনএলের হাতে ঠিক এত টাকার অর্ডার ছিল। এই বিশাল অঙ্কটা দেখলে তো মনে হবেই যে কোম্পানির ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। এই দারুণ ছবির উল্টোপিঠেই আছে বাজারের এক কঠিন সত্যি। তো চলুন এবার গল্পের দ্বিতীয় দিকে যাওয়া যাক, যেখানে ছবিটা কিন্তু অনেকটাই আলাদা। এখানেই তো আসল প্রশ্নটা। একদিকে এত সাফল্য, এত বড় বড় প্রজেক্ট, তাহলে বাজার কেন এত চিন্তায়? এই দুটো গল্পের মধ্যে এত ফারাক কেন? এর উত্তরটা লুকিয়ে আছে শকিং একটা সংখ্যায়, -40%। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৬ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে কোম্পানির প্রফিট আগের বছরের তুলনায় ৪০% কমে গেছে। এটা কিন্তু একটা বিরাট ধাক্কা। আর সমস্যাটা যে শুধু প্রফিটে তা কিন্তু না। দেখুন, অন্যান্য জরুরি ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরগুলোও কিন্তু ভালো অবস্থায় নেই। রেভিনিউ, আর্নিংস পার শেয়ার সবকিছুই যা আশা করা হয়েছিল তার থেকে কম। এমনকি শেয়ারের দামও প্রায় ২৪% পড়ে গেছে। আর মার্কেট অ্যানালিস্টরা কি ভাবছেন? তাদের বেশিরভাগেরই পরামর্শ হল হয় শেয়ারটা ধরে রাখুন, নয়তো বিক্রি করে দিন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, একজন অ্যানালিস্টও কিন্তু শেয়ারটা কেনার পরামর্শ দেননি। 0% বাই রেটিং। এটা বাজারের আস্থার অভাবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে এই যে দুটো একেবারে উল্টো ছবি, এর আসল কারণটা কি? একদিকে দেশের জন্য এত বড় কাজ, আর অন্যদিকে ফিনান্সিয়াল মার্কেটে এই হতাশা। চলুন এই ধাঁধাটা মেলানোর চেষ্টা করা যাক। দেখুন, এই দুটো গল্পকে পাশাপাশি রাখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে কোম্পানির লং টার্ম স্ট্রেংথ, হাতে বিশাল অর্ডার, দেশের জন্য গুরুত্বপূর্ণ সব প্রজেক্ট। আর ঠিক তার উল্টো দিকে আছে শর্ট টার্মের চাপ, প্রফিট কমে যাওয়া, রেভিনিউ গ্রোথ স্লো হয়ে যাওয়া। আসলে দুটো গল্পই সত্যি, এটাই হলো মূল কথা। আরভিএনএল নিঃসন্দেহে দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোম্পানি, যার লং টার্ম ভবিষ্যতও উজ্জ্বল। কিন্তু এটাও সত্যি যে এই মুহূর্তে তারা কিছু বড়সড় ফাইন্যান্সিয়াল আর অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এরপর কি আরভিএনএলের সামনে কি অপেক্ষা করছে? চলুন একটু ভবিষ্যতের সুযোগ আর ঝুঁকিগুলো দেখে নেওয়া যাক। ভবিষ্যতের কথা ভাবলে কোম্পানির একটা বড় প্ল্যান হল দেশের বাইরে নিজেদের মেলে ধরা। তাদের লক্ষ্য শুধু ভারতে আটকে থাকা নয়, বরং রেল ইনফ্রাস্ট্রাকচারের দুনিয়ায় একটা গ্লোবাল প্লেয়ার হয়ে ওঠা। আর এই যে গ্লোবাল অ্যাম্বিশন, এটা কিন্তু শুধু মুখের কথা না, তাদের একটা পরিষ্কার টার্গেট আছে। তারা চায় তাদের মোট ব্যবসার প্রায় ৪০-৫০% আসুক ইন্টারন্যাশনাল প্রজেক্ট থেকে। এটা হলে তাদের বিজনেসে একটা দারুণ ডাইভার্সিটি আসবে। শেষ পর্যন্ত এই একটাই প্রশ্ন থেকে যায়, আরভিএনএলের এই যে বর্তমান সমস্যাগুলো, এটা কি একটা বড় কোম্পানির লম্বা যাত্রাপথে একটা ছোট স্পিড ব্রেকার মাত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সমস্যা যা চিন্তার কারণ?
এই উত্তরটার ওপরেই কিন্তু কোম্পানির পুরো ভবিষ্যৎটা নির্ভর করছে